السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। শ্রদ্ধেয় সম্মানিত আজকের মুসলিম ভাতৃত্ববৃন্দ, যিনি আমাদেরকে এই মাহে রমজান মাস দিয়েছেন এবং এই মাহে রমজানকে আমাদের মধ্যে অবতরণ করেছেন, তিনার প্রশংসা করে কখনোই শেষ করতে পারা যায় না। তাই সংক্ষিপ্ত ভাষায় বলা হয় আলহামদুলিল্লাহ। তারপরে ধর্মের গুরু, কর্মের নেতা, আকাইনান্তরি তাহাদারি মাদিনা আহমদী মুস্তাফা মোহাম্মদী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লাখো কোটি শান্তি দরাবতীর্ণ হোক। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। শ্রদ্ধেয় সম্মানিত দর্শকবৃন্দ, এই আমরা এখন বর্তমানে রমজান মাসে অবতরণ করেছি। এই বরকতপূর্ণ মাসে আমরা এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম। হে ঈমানদারগণ, তোমাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে ফরজ করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদের প্রতিও সিয়ামকে যেভাবে তোমাদের প্রতি করা হয়েছে সেভাবেও তাদের প্রতিও করা হয়েছে। তাহলে এই সিয়াম আমাদের জামানাতেই নয়, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বেকার জামানা থেকে সিয়াম প্রচলিত আছে, কিন্তু ভিন্ন, তাদের ছিল নিয়ম, আমাদের নিয়ম ভিন্ন। সম্মানিত বসে যাক, সিয়াম সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। সিয়াম আমাদেরকে পালন করতেই হবে, কারণ এটা একটা ফরজ ইবাদত। ইসলাম 5টি স্তম্ভের মধ্যে হচ্ছে একটি স্তম্ভ হচ্ছে সিয়াম। সিয়াম আমাদেরকে পালন করতেই হবে। এখন কিন্তু বর্তমানে আমরা আমাদের সমাজে বেশি লোক দেখতে পাবেন, বেশি মানুষ আজ এই সিয়াম থেকে আমরা বঞ্চিত থাকি, কিন্তু কিসের কারণ থেকে আমরা বুঝতে পারি না। সিয়াম আমরা পালন করি কিসের উদ্দেশ্যে, আমাদেরকে ভাবতে হবে সিয়াম আমরা কিসের উদ্দেশ্যে পালন করি। সিয়াম আমাদেরকে সারা বছরের গুনাহগুলোকে মাফ করার উদ্দেশ্যে আমরা সিয়াম পালন করি। এই সারা বছরের গুনাহ থেকে আমাদেরকে পানাহ চাওয়ার, আল্লাহর নিকটে পানাহ চাওয়ার জন্য আমরা সিয়াম পালন করি। আমাদের সিয়াম করার উদ্দেশ্য, সিয়াম পালন করা জান্নাতুল ফেরদাউস লাভ করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের মর্যাদা দিবেন আমাদেরকে নিজে হাতে। আর ইচ্ছে কি হতে পারে, হতভাগা মুসলমান আমরা এই সিয়াম থেকে পিছু পা হয়ে আছি, বা কিছু সংখ্যক মানুষ সিয়াম পালন করছি ঠিক, কিন্তু সালাত কায়েম করছি না। সিয়াম পালন করছি ঠিক, কিন্তু সালাত কায়েম করছি না। কেমন? আপনি দেখবেন আপনার সমাজে বা আপনার গ্রাম অঞ্চলে দেখবেন যে সিয়াম পালন করছে ঠিক, কিন্তু তারা সালাত কায়েম করে না। সালাত কায়েম করে না, তাহলে তাদের সিয়াম হবে কি? আপনারাই বলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নেবে সালাতের, আর সেই ব্যক্তি সালাতে কায়েম না করে তার সিয়াম হবে কি? তার উপবাস থাকাই হচ্ছে। এবং যাবতীয় নোংরা কথাবার্তা থেকে তারা বিরত থাকে না, গালাগালি থেকে, মিথ্যা কথা থেকে এবং হালাল হারাম থেকে তাদেরকে বিরত থাকতে হবে, কিন্তু থাকে না। তারা বিভিন্ন জুয়ে এবং বিভিন্ন নেশায় তারা আসক্ত হয়ে আছে, গান বাজনা থেকে, যেগুলো ওর সিয়াম নষ্ট করার মূল, তারা সেগুলোতেই আসক্ত হয়ে আছে। তাহলে কিভাবে তাদের সিয়াম পালন হবে? তারা কিভাবে তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবে তাদের সিয়ামগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন? সম্মানিত উপস্থিতি, আমাদেরকে চিন্তা করতে হবে যে আজ বর্তমান মুসলিম জাতি আমরা কিসের দিকে অতিবাহিত হচ্ছি। আমরা সিয়াম পালন করছি ঠিক, কিন্তু সিয়ামের যে মূল উদ্দেশ্য, সেটা আমরা সিয়ামের যে হক আমরা আদায় করি না। সিয়াম থাকা অবস্থায় আমরা সালাত কায়েম করি না। আপনি দেখবেন মসজিদে দেখবেন দুটি সময়ে আপনি দেখবেন মুসল্লিকে লক্ষ্য করবেন, বেশি দেখতে পাবেন। একটি সময় হচ্ছে মাগরিবের সময়, আর একটি সময় হচ্ছে ফজরের সময়। এই দুটি সময় আপনি মানুষকে বেশি লক্ষ্য করতে দেখবেন মসজিদে জায়গা দিতে পারবেন না। বা কিছু সংখ্যক লোক আছে নামাজ পড়তে সিয়াম বা এই রমজান মাসে। এই রমজান মাসে আমাদেরকে সমস্ত অন্য 11টি মাসের যে তো খারাপ কাজ থেকে আমরা খারাপ কাজ করি, যা আমাদের ভিতরে কালচার আছে খারাপ কাজ, এই খারাপ কাজগুলোকে আমাদেরকে বঞ্চিত থাকার জন্য এই সিয়ামের মাস, রমজান মাস, এক মাস যদি আমরা প্র্যাকটিস করি ওগুলো থেকে বঞ্চিত থাকার, তাহলে আমরা এই রমজান মাসের পরের মাসও আমরা ওই সব খারাপ কাজ থেকে বিরত থাকব। কিন্তু আমাদের সমাজে আজ হতভাগা মুসলমান আমরা সেই খারাপ কাজ থেকে বঞ্চিত হতে পারি না। কেমন খারাপ কাজ? আপনি দেখবেন আজ আপনার সামনে, আপনার বাড়িতে, আপনার বাড়ির আশেপাশে মানুষ দেখবেন এই সিয়ামের হক সালাত আদায় করছে না, এবং দেখবেন সিয়াম করে ইফতার করে তারা সাথে সাথে কি করছে? তারা সাথে সাথে নেশায় আসক্ত হচ্ছে। বিড়ি, সিগারেট, তামাক, গুল, জর্দা সাথে সাথে সারা পান করছে। তাহলে সে
মুসলমান কিভাবে সে রমজান মাসে সে কাজে লাগালো, সে মুসলমান সে রমজান মাসটিকে কিভাবে পালন করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে কোনো ব্যক্তি যদি একবার নেশা করে তো 40 দিন ইবাদত করে, তাহলে তার কিভাবে? সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সচেতন হতে হবে। সচেতন না হলে হবে না। এগুলা কেমন মুসলমান? আপনারা এগুলা কেমন মুসলমান যে একজন ব্যক্তি সিয়ামের পরের সাথে সাথে আপনি দেখছেন সিগারেট বিড়ি ধরেছে, তাহলে কিভাবে তার সিয়াম কবুল হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে? আমাদেরকে সচেতন হতে হবে। আমাদের এই সিয়াম অন্য মাসের খারাপ কাজ থেকে বঞ্চিত থাকে, এই মাসে আমাদেরকে অভ্যাস করা দরকার। এই অভ্যাসের জন্যই আমাদের কাছে এই সিয়ামের মাস এসেছে। এবং আমাদেরকে যত যাবতীয় খারাপ গান বাজনা আছে এই সমস্ত কাজ থেকে এই রমজান মাসে বঞ্চিত থাকতে হবে। খারাপ কাজ, গালাগালি যা কিছু আছে এই সমস্ত কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। না হলে আমাদের সিয়ামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে উপবাস থাকাই হবে, সিয়াম পালন করা হবে না। এবং আমাদেরকে 5 ওয়াক্ত সালাত কায়েম করতে হবে। 5 ওয়াক্ত সালাত কায়েম করতে হবে। আমাদের এই রমজান মাসে দুটি খুশির টাইম, একটা সুহর বা সেহরের টাইম, আর একটা হচ্ছে ইফতারের টাইম। এই দুটি সময় আমাদের কাছে খুব আনন্দময় সময়। এই দুটি সময়কে আমরা আনন্দ করি খুব। এই দুটি মুসলমানের কাছে একটা খুব আনন্দময় সময়। এবং দেখবেন এখন কিছু সংখ্যক লোক যিনারা বিলম্বে ইফতার করছে, বিলম্বে ইফতার করা ইহুদিদের, খ্রিস্টানদের, ইহুদিদের কাজ। বিলম্বে ইফতার করে ইহুদিরা। কিন্তু আজ কিছু সংখ্যক লোক যা তারা ইফতার করছে অনেক টাইম লেট করে, কিন্তু তাদেরকে উচিত যে তারা সূর্য ডুবছে কটার সময় তাদেরকে মোবাইল দেখা উচিত। যখনই ডুবছে সে তখনই ইফতার করুক, কোনো সমস্যা নেই। কিন্তু ইফতার বিলম্ব করা ঠিক নয়, ইহুদিদের কাজ। আমাদের এদিক থেকে আমাদের বাস্তব। কিন্তু আবার কিছু সংখ্যক লোক আছে এমন স্পিরিটে নামাজ পড়ছে, এই নামাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। নামাজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক সালাত কায়েম করতে হবে। ধীরে স্থিরভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত কায়েম করতেন, যেভাবে তিনি সালাত কায়েম করতেন, ওইভাবে আমাদেরকে সালাত কায়েম করতে হবে। এই রমজান মাসের ফজিলত, রমজান মাসের মর্যাদা আমাদেরকে উপভোগ করতে হবে। কিভাবে? রমজান মাসে বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করতে হবে, বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন তেলাওয়াত করতে হবে। আপনি অন্য মাসে অনেক বই পড়ার টাইম পাবেন, কিন্তু এই রমজান মাসে আর পাবেন না। রমজান মাসে আপনাকে বেশি বেশি কোরআন শিখতে হবে, কোরআন পড়তে হবে। আমাদের সমাজে অনেক সংখ্যক লোক আছে, মানুষ যারা কোরআন পড়তে জানি না। আমাদেরকে কোরআনকে তার দিল সহকারে পড়তে হবে। কোরআনকে তারতিল সহকারে পড়ে কোরআনের মর্যাদা আমাদেরকে উপভোগ করতে হবে। সম্মানিত উপস্থিতি, কোরআনকে আমাদেরকে রমজান মাসে বেশি বেশি পড়তে হবে। এই রমজান মাসেই আমাদেরকে, এই মাসেই কোরআনকে যারা জানি না তাদেরকে শিখতে হবে। কোরআনকে এই রমজান মাসে মর্যাদা সহকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতকে মূল্যায়ন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই রমজান মাসে আমরা সকলেই পালন করতে পারি, সকলেই মর্যাদা হাসিল করতে পারি।